সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় নাম, সবচেয়ে সফল ক্রিকেটার। দেশের ক্রিকেট যারা ফলো করেছেন দীর্ঘদিন ধরে, যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন কিংবা সমালোচনা করেন, তারা কেউই দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের প্রভাব কিংবা ভূমিকা কিছুই অস্বীকার করতে পারবেন না। ক্রিকেটে বাংলাদেশ থেকে কেউ বিশ্বের সেরা হতে পারে সেটা সাকিব আল হাসানই প্রথম দেখিয়েছেন। পরিণামে দেশের মানুষের সর্বোচ্চ ভালোবাসাটাও সাকিব পেয়েছেন। সাকিবকে সবসময়ই মাথায় তুলে রাখা সমর্থকেরা অলরাউন্ডারের পাশে থেকেছেন। এমনকি ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার ঘটনা লুকানোর কারণে সাকিব যখন নিষিদ্ধ হয়েছিলেন তখনও সবাই ভালোবাসা দিয়েছেন আল হাসানকে। কিন্তু এত কিছু পেরিয়ে আসার পর নিজের 17 বছরের ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময়টা এই মুহূর্তে পার করছেন সাকিব আল হাসান। বিলুপ্ত হয়ে যাওয়া সবশেষ জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সরকার বিরোধী আন্দোলন যেহেতু আওয়ামী লীগের বিপক্ষেই হয়েছিল, তাই হয়তো সাকিব আল হাসান আন্দোলনের পক্ষে কোনো কথা বলেননি, আন্দোলনকারীদের বিপক্ষেও কিছু বলেননি সাকিব। কিন্তু সাকিবের এই নিশ্চুপ থাকা পছন্দ হয়নি সাধারণ ছাত্র জনতার। এ কারণেই সাকিবের বিপক্ষে দেশে বিদেশে ক্ষোভের বই প্রকাশও ঘটেছে। সাকিব আল হাসান যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন, তাই তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এই মুহূর্তে। গ্লোবাল টি-20 ক্রিকেট খেলতে কানাডায় আছেন সাকিব আল হাসান। সাকিবের কাছে বিসিবির এনওসি আছে 12 আগস্ট পর্যন্ত। আগস্টের 13 তারিখ দেশে ফেরার কথা ছিল সাকিবের এবং দলের সাথে পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথাও ছিল আল হাসানের। কিন্তু পরিবর্তিত পরিবেশে সাকিব ঠিক কবে দেশে ফিরবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে ক্রিকেট বোর্ডে। শুধু তাই নয়, এই অস্থির পরিবেশে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও আছে প্রশ্ন। সাকিব আল হাসানকে পাকিস্তান সিরিজের দলে নাও নেওয়া হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেন। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে? আমি ভাই সাকিব যখন अवेलेबल থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব अवेलेबल টু প্লে দা পাকিস্তান। না এখন এই প্রশ্নটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে কি সাকিব আল হাসান अवेलेबल আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি अवेलेबल আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয় না। আমি জানি না আপনার ইস্যু না। না সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কিনা, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেহেতু সবশেষ সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছেন মহামান্য রাষ্ট্রপতি, তাই সাকিব আল হাসান আর এমপি পরিচয় পরিচিত হবেন না। এখন সাকিব আল হাসানের একমাত্র পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। শুধু তাই নয়, বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার হিসেবেও পরিচিতি পাবেন সাকিব। শেষ 8 টেস্টে 24টা উইকেট পেয়েছেন তিনি। সমান সংখ্যক ম্যাচে সাকিবের রান আছে প্রায় 500। এমন একজন ক্রিকেটারকে বাদ দিয়ে টেস্ট খেলার চিন্তাভাবনা করছে বাংলাদেশ দল। এমনটা যদি আসলেই হয়, তবে তা কি দলের জন্য ভালো হবে? শাহরিয়ার নাফিসের কথায় এটা স্পষ্ট যে বাংলাদেশ দলে সাকিবের থাকা না থাকা এখন আর নিশ্চিত নয়। তবে সাকিবকে পাকিস্তান সিরিজে রাখা হবে না সেটাও এখনই পরিষ্কার করে বলা হচ্ছে না, বরং এখনও সাকিবের পাকিস্তানে টেস্ট খেলার সম্ভাবনা আছে বেশ খানিকটা। আর তেমনটা হলে সাকিব হয়তো দেশে না এসে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিতে পারেন। ইলেকশন হন উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনো যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। বাংলাদেশে সিনিয়র ক্রিকেটাররা ক্যারিয়ারের শেষ সময়ে এসে পর্যাপ্ত সম্মান পান না। সিনিয়র ক্রিকেটাররা মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ পান না, এমন অভিযোগও বহুদিনের। সময়ে অসময়ে এই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। একেবারে সম্পূর্ণ নতুন একটা কারণে সাকিব আল হাসানের নামও যুক্ত হতে পারে এই সুযোগ না পাওয়াদের লিস্টে। মাঠের বাইরে থেকেই শেষ হয়ে যেতে পারে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। এখন দেখার বিষয়, টাইগার সমর্থকেরা নিজেদের ক্রিকেটিং হিরোর এমন পরিণতি চান নাকি মাঠের মানুষ সাকিব মাঠেই শেষ করুক, দেশকে দিক আরও কিছু চান তেমনটা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।